তাহলে কি শেষ পর্যন্ত আন্দোলনের পথেই আপনারা যাচ্ছেন? না, আমরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে চলমান অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস ছিল। প্রথম দিবসটি 12 তারিখ হওয়ার পরে 13, 14 2 দিন স্বাভাবিক বন্ধ ছিল, আজকে আবার শুরু হয়েছে। আজকের দিনের কর্মসূচিতে প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব ছিল, 71 বিধিতে কিছু নোটিশ ছিল, প্রশ্ন উত্তর ছিল। আমরা শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছিলাম। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে একসাথে, সংসদ নির্বাচন এবং গণভোট, এবং সেটি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে হয়েছে। এটা স্বাভাবিক সাংবিধানিক ধারাবাহিকতায় হয়নি। সেখানে অনেকগুলা কথা ছিল, শর্ত ছিল। টোটাল 15টা আদেশ সেখানে দেওয়া হয়েছে একই দিনে। এই আদেশগুলো ছিল গণভোট সংক্রান্ত ম্যাক্সিমাম, আর সাধারণ নির্বাচনের সাথে ছিল। এখানে উল্লেখযোগ্য কয়েকটি জিনিস ছিল। এর মাঝে ছিল যে পার্লামেন্ট নির্বাচন গণভোট অনুষ্ঠিত হওয়ার অব্যবহিত পরে স্বল্পতম সময়ের ভিতরে অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী লিখিতভাবে প্রেসিডেন্টকে আহ্বান জানাবেন। তাই করেছেন, কিন্তু তিনি একটা করেছেন, আরেকটা করেন না। এটা আমাদের কাছে মনে হয়েছে। ফলে শুধু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়। প্রথম দিন যেহেতু সময় কম ছিল, এবং আপনারা জানেন যে একটা ইস্যুতে আমরা ওয়াকআউটও করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছিলাম, কিন্তু সেই কথাটা আমলে নেওয়া হয়নি। আজকে অধিবেশনের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। তখন মাননীয় স্পিকার 1 ঘন্টা পরে আমাদেরকে স্লট দিয়েছিলেন। আমরা 13 নভেম্বর গত বছর জারি করা এই আদেশ আমরা পুরোটাই সেখানে পড়ে শুনিয়েছি, এবং আমরা বলেছি যে আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। আমরা শপথ নিয়েছি, আমাদের শপথের কি হবে? যারা শপথ নেন নাই তারা শপথ কখন নেবেন, এবং সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে? গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা? শতকরা 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে? এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই। কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা ওইটা চাই নাই। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। এটা আমরা কথা বলেছেন যে যেহেতু এটা আদালতের বিষয়, আদালতে আছে, আদালত মীমাংসা হবার পর সংসদে আসবে। না, তিনি এটা বলেন নাই। না, তিনি এভাবে বলেননি। তিনি বলেছেন এই ব্যাপারে শুনেছি আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে, আমি সঠিক জানি না সেইটা কি হবে না হবে। তিনি এই ব্যাপারে ক্লিয়ার কিছু বলেন। আমি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, আহ্বান জানিয়েছেন আপনাকে যে আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সাবজেক্ট মনে করি না। আমরা মনে করি হাউজেরই এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক, তারপরে যদি ওখানে কথা উঠে ওনারা উঠান আমরা দেখবো যে। মানে আমি সেটা হচ্ছে যে ওনারা বলছেন সংবিধানে, বর্তমান আপনারা যেটা বলছেন এটা সংবিধানে নেই। তারা বলছেন তারা এটা উড়িয়ে দিচ্ছেন না, যে তারা এটা মানবেন না, আগে তারা এটাকে সংবিধানে যোগ করে পরে এটা নিয়ে তারা আলোচনা করতে চায়। আচ্ছা দেখেন, সংবিধানে কি 2026 সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার, একই অর্ডার, এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, আপনি এক অংশকে সংবিধানের বাইরে গেলেও মানবেন, আর এক অংশ বাইরে গেলে মানবেন না। না মানলে দুইটাই না মানেন, আর মানলে তো দুইটাই মানতে হবে। তার মানে আপনাকে সংসদে আলোচনা এবং একটা কথা আছে যে পাবলিক অপিনিয়ন বা উইল হইল সুপ্রিম কনস্টিটিউশন। তো সেখানে গণভোটে আপনি রায় নিয়েছেন, গণভোটে তো ওনারাও সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, আর ওনাদের দাবি ছিল একই দিনে হোক। ওনাদের দাবি বাস্তবায়ন হয়েছে। ওনারা তো গণভোট চাই না, এটা তো বলেন নাই।
এবং গণভোটে বিজয়ী হয়েছে সংস্কারের পক্ষের প্রস্তাব। আপনারা কি বিশ্বাস করেন সরকার শেষ পর্যন্ত আপনাদের দাবি মেনে নিয়ে যে আপনারা আমরা বিশ্বাস করতে চাই। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে বোম ধরা যায় না। আমিন ভাই ক্লোজ ক্লোজ। ওই এই যে এটা কার ডিবিসি